হ্যালো এভরিওয়ান, ভিডঙ্কা.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো এখানে আমাদের এফ অফ এক্স একটি অপেক্ষক দেওয়া আছে, যার মান দেখো এক্স ইকুয়াল টু জিরোতে সি, এক্স লেস দেন জিরোর জন্য একটা ভ্যালু দেওয়া আছে এবং এক্স গ্রেটার দেন জিরোর জন্য তার একটা ভ্যালু দেওয়া আছে। এখন আমাদের একটা জিনিস এখানে তথ্য বলা আছে যে অপেক্ষকটি এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্তত। তাহলে অপেক্ষকটি এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্তত মানে এটা কোন কোন ধর্ম মেনে চলছে? লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ অফ এক্স, এটা সমান লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ অফ এক্স, এর মানটা এফ অফ জিরো। ঠিক আছে, এই ধর্মটা অবশ্যই, এই ভ্যালুগুলো অবশ্যই সমান হবে, তাহলেই আমাদের এফ অফ এক্স এক্স ইকুয়াল টু জিরোতে সন্তত হবে। তো এই ধর্মটাকে কাজে লাগিয়ে আমাদেরকে এ বি ও সি এর মান নির্ণয় করতে হবে। এখন দেখো লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ অফ এক্স, এটা মানে আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস সাইন এ প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস সাইন এক্স বাই এক্স। এবারে এই মানটা কেন লিখলাম? দেখো, যখন এক্স টেন্স টু জিরো মাইনাস মানে কি না, এক্স এর মান যখন মানে আমাদের যে এক্স বিন্দুটা, এটা জিরো বিন্দুর বাম দিক থেকে জিরোর দিকে অ্যাপ্রোচ করছে, আর আমাদের এক্স লেস দেন জিরোর জন্য ভ্যালু দেওয়া ছিল কোনটা, এইটা। সেই কারণেই আমরা এখানে এই এফ অফ এক্স এর মান এইটাই ইউজ করলাম। তো আমরা একে প্রথমে ভেঙে নিই, যদি লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস, দেখো অ্যাকচুয়ালি ভেঙে নিলে এটা এরকম আসবে সাইন এ প্লাস ওয়ান এক্স বাই এক্স প্লাস সাইন এক্স বাই এক্স। তো এরপরে আমরা কি করব না, আলাদাভাবে এটার লিমিট এবং আলাদাভাবে এটার লিমিট নিয়ে নেব, অর্থাৎ আমরা পেয়ে যাব কত, লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস সাইন এ প্লাস ওয়ান এক্স বাই এক্স প্লাস লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস সাইন এক্স বাই এক্স। এবারে এই যে লিমিট, দেখো এই লিমিটের মান তো আমাদের লিমিটের ফর্মুলা থেকেই আমরা জানি 1 হয়, এবং এই ডান দিকের যে ভ্যালুটা, বাম দিকের যে পদটা, এটার লিমিট বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে এটার লিমিট নির্ণয় করার জন্য আমাদেরকে, যেহেতু এখানে সাইনের সঙ্গে দেখো এ প্লাস ওয়ান ইন্টু এক্স রয়েছে, তাহলে আমাদের এই হরেও এ প্লাস ওয়ান ইন্টু এক্স আনতে হবে। অর্থাৎ আমরা কি পাবো এখানে, দেখো লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস সাইন এ প্লাস ওয়ান ইন্টু এক্স বাই এ প্লাস ওয়ান ইন্টু এক্স। দেখো যেহেতু এখানে একটা এ প্লাস ওয়ান এক্সট্রা গুণ করা হয়েছে, সেই কারণে ওটাকে ব্যালেন্স করার জন্য আমাদেরকে লবেও একটা এ প্লাস ওয়ান গুণ করতে হবে। আর এই লিমিটের ভ্যালু তো 1 হয়ে যাচ্ছে, সেটা আমরা বসিয়ে দিলাম এখানে। তো আমরা কি পাবো, দেখো এই এ প্লাস ওয়ানটা আসলে একটা স্কেলার রাশি, তাহলে এটা লিমিটের উপর এর কোনো এফেক্ট নেই, তাহলে এটা লিমিটের বাইরে চলে গেল এ প্লাস ওয়ান। আবার একটা জিনিস দেখো, যখন এক্সটা আমার জিরোতে অ্যাপ্রোচ করছে, তখন আমরা ওই এক্স এর সঙ্গে যে কোনো স্কেলার রাশি গুণ করি না কেন, সেটাও জিরোতে অ্যাপ্রোচ করবে। তার মানে আমরা যদি এটাকে এ প্লাস ওয়ান এই এক্স এর সঙ্গে গুণ করে দিই, তাহলে এটাও জিরোতে অ্যাপ্রোচ করবে অ্যাকচুয়ালি। সেই কারণে আমরা এখানে পেয়ে যাব, এখানে আমরা লিখতে পারি এটা লিমিট এ প্লাস ওয়ান ইন্টু এক্স টেন্স টু জিরো সাইন এ প্লাস ওয়ান ইন্টু এক্স বাই এ প্লাস ওয়ান ইন্টু এক্স। এবং আমার এখানে যেমন ওয়ান যোগ ছিল, যোগ থাকলো। এবারে দেখো এই যে লিমিটটা, এই লিমিটের ভ্যালুও আমরা পেয়ে যাব অ্যাকচুয়ালি ওয়ান। তাহলে আমরা কত পাচ্ছি এখান থেকে, এ প্লাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান, এটা মানে কত, এ প্লাস ওয়ান প্লাস ওয়ান, অর্থাৎ এ প্লাস টু। তাহলে আমাদের এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে বাম দিকের সীমা আমরা পেয়ে যাচ্ছি এ প্লাস টু। এবারে আমরা কি করব না, এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে ডান দিকের সীমা নির্ণয় করব, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ অফ এক্স। তো দেখো ডান দিকের সীমা বলতে কি না, আমরা যখন জিরো বিন্দুটির ডান দিকের কোনো বিন্দু থেকে জিরোর দিকে অ্যাপ্রোচ করছি, তখন তাহলে আমাদের এক্স, যখন এক্সটা শূন্যের থেকে বড়, তখন এফ অফ এক্স এর মান যেটা দেওয়া ছিল সেটাই এখানে বসবে, অর্থাৎ এক্স প্লাস বি এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ বাই বি ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2, এই ভ্যালুটাই আমাদের এখানে পুট হবে। তাহলে আমরা দেখো এটাকে সিম্পলিফাই করার জন্য কি করব দেখি, লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, দেখো এখান থেকে আমরা অ্যাকচুয়ালি এক্স কমন নিয়ে নিতে পারি, তাহলে আমরা পেয়ে যাবো এক্স টু দি পাওয়ার হাফ বাইরে, এখানে তখন কত চলে আসবে, ওয়ান প্লাস বি এক্স হোল টু দি পাওয়ার হাফ
মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ বাই বি ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2। দেখো এখানে রয়েছে এক্স টু দি পাওয়ার হাফ, এখানে রয়েছে এক্স টু দি পাওয়ার 3/2। আমরা কি করব, এই এক্স টু দি পাওয়ার হাফটাকে হরে নিয়ে চলে আসব ক্যালকুলেট করার জন্য সূচকের নিয়ম অনুযায়ী। তাহলে আমরা এখানে কি পেয়ে যাব, দেখো 1 প্লাস বি এক্স হোল টু দি পাওয়ার হাফ মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ বাই বি ইন্টু, দেখো এখানে এক্স টু দি পাওয়ার 3/2 ছিল, অ্যাকচুয়ালি এখানটা হবে এক্স টু দি পাওয়ার 3/2 মাইনাস হাফ। আর 3/2 মাইনাস হাফ মানে আমরা জানি 1 হবে, অর্থাৎ এখানে আমাদের থাকবে শুধু বি এক্স। তো এবারে দেখো এই অংশটায় আমরা একটা ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব। এটা অ্যাকচুয়ালি সেই এ টু দি পাওয়ার এন মাইনাস এক্স, ওকে ওকে এখানে একটা মিস্টেক হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখানে এই লাইনটা আসার আগে আরো একটা লাইন আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। এখানে যেমন লিমিট এক্সটেন্স টু 0 প্লাস ছিল থাকলো, দেখো আমরা এখান থেকে অ্যাকচুয়ালি এক্স টু দি পাওয়ার হাফটা এই ব্র্যাকেটের অংশ থেকে কমন নিয়েছি, কিন্তু আমাদের এক্স টু দি পাওয়ার হাফটাকে লবের সঙ্গে ক্যালকুলেট করতে গেলে আমাদেরকে কি করতে হবে, দেখো লিমিট এক্সটেন্স টু 0 প্লাস এই এক্স টু দি পাওয়ার হাফটাকে সম্পূর্ণ লবের অংশটা থেকে কমন নিতে হবে, অর্থাৎ আমরা এখানে পাবো 1 প্লাস বি এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1 বাই বি ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2। এরপরে আমরা এটাকে ক্যালকুলেট করতে পারবো। হরে আমরা যদি নিয়ে চলে আসি এক্স টু দি পাওয়ার হাফটাকে, তখন আমরা পেয়ে যাব এ 1 প্লাস বি এক্স হোল টু দি পাওয়ার হাফ মাইনাস 1 বাই বি এক্স, এইটা পেয়ে যাব। ঠিক আছে, এবং যখন এরকম আমরা এটা জানি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই এক্স, যদি এরকম কোনো কেস থাকে তখন আমরা এটা থেকে ডাইরেক্ট কি অ্যান্সার আসে আমাদের এন, এটাই আমাদের লিমিট আসে। কিন্তু দেখো এখানে বিএক্স রয়েছে, এখানেও বিএক্স রয়েছে, কিন্তু এখানে এক্স রয়েছে। এবার একটা জিনিস দেখো, যখন আমাদের এক্সটা জিরোতে অ্যাপ্রোচ করছে তখন ওর সঙ্গে কোনো স্কেলার যদি বি গুণ করে দিই সেটাও জিরোতে অ্যাপ্রোচ করবে, অর্থাৎ আমরা এই এক্স টেন্স টু 0 প্লাসের জায়গায় যদি বিএক্স টেন্স টু 0 প্লাস করে দিই কোনো প্রবলেম নেই। তাহলে সেখান থেকে আমরা এরপরে তার লিমিটটার মান হাফ, এটা আমরা ডাইরেক্ট নির্ণয় করে নিতে পারবো। এবারে দেখো যেহেতু আমাদের অলরেডি আমরা x ইকুয়াল টু 0 বিন্দুতে বাম দিক এবং ডান দিক উভয় সীমাই নির্ণয় করে নিয়েছি, এবং আমরা কি বলেছিলাম যে লিমিট x টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স এর মানটা লিমিট x টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স এবং এর ভ্যালুটা এফ অফ 0 এর সঙ্গে সমান হতে হবে। তাহলে আমরা একটা জিনিস তো পাচ্ছি, দেখো এর ভ্যালুটা আমরা কত পাচ্ছিলাম এক্ষুনি, এর ভ্যালুটা আমরা নির্ণয় করলাম হাফ, আর এফ অফ 0-র মান দেখো প্রশ্নেই দেওয়া আছে সি, তার মানে সি এর মান যে হাফ হবে সেটা আমরা নির্ণয় করে নিতে পারছি। আবার দেখো এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স এর মান আমাদের প্রশ্নে কত দেওয়া ছিল, এ প্লাস 2, এটাই আমরা পেয়েছিলাম এ প্লাস 2। তাহলে দেখো এই এ প্লাস 2 এর মান এই হাফের সঙ্গে সমান, হাফের সঙ্গেও সমান বলা যেতে পারে, অথবা এই সি এর সঙ্গেও সমান বলা যেতে পারে, যাই হোক। তার মানে আমরা আলটিমেটলি কি পাবো, এ প্লাস 2 এর মানটা কত, হাফের সঙ্গে সমান। তাহলে সেখান থেকে আমরা এ এর মান পেয়ে যাব হাফ মাইনাস 2, অর্থাৎ মাইনাস 3/2। তাহলে আমরা সি এর মান পেয়ে গেলাম হাফ, এ এর মান পেয়ে গেলাম মাইনাস 3/2। আবার বি এর মান একটু একটু ভালো করে যদি লক্ষ্য করো, দেখো ডান দিকের সীমাতে আমাদের এখানে যে বি ছিল, লিমিটের আমাদের যে সীমার মানটা বেরালো হাফ, এটা কিন্তু দেখো বি এর উপরে কোনোভাবে নির্ভরশীল নয়, অর্থাৎ বি এর আর বিটা যেহেতু হরে রয়েছে, তার মানে বি এর মান যদি শূন্য না হয়ে যে কোনো বাস্তব মান হয়, তাহলেই আমরা সব সময় ডান দিকের ভ্যালুটা মানে ডান দিকের সীমার মান পেতে থাকবো, সেটা বি এর উপর কোনোভাবেই নির্ভরশীল নয়। সেই কারণে আমাদের এখানে বি এর যে মানটা হবে, বি এর মান এখানে আমরা যেটা নেব, বি এর মান হলো শূন্য ব্যতীত বা শূন্য ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা। তাহলে আলটিমেটলি আমরা এখানে তিনটা ভ্যালুই পেয়ে যাচ্ছি, দেখো সি এর মান হাফ, এ এর মান মাইনাস 3/2 এবং বি এর মান শূন্য ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা। vidonkor.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।